থাকেন। নেতৃত্ব, ক্ষমতা, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। নিজে চেষ্টা করলে আসলে সেই চেষ্টায় খুব বেশি সফলকাম হওয়া যাবে সেটা আমি বিশ্বাস করি না। বরং আপনি চেষ্টা করেন, আপনার সততা ধরে রাখেন, আপনার আন্তরিকতা প্রদর্শন করেন, আপনি সফলকাম হবেন। আপনি যদি গ্রুপিং করেন, হিংসা করেন, আপনি যদি কাউকে ছোট করতে চান, তাহলে কিন্তু আপনি নিজে একসময় এমন ছোট হবেন, এমন ভাবে অপদস্থ হবেন, মুখ দেখাতে পারবেন না। সুতরাং কাউকে ছোট করতে যাবেন না। আপনি একজনকে সম্মান দেন, আল্লাহ আপনাকে সম্মান দেবেন। সম্মান দেওয়ার দায়িত্ব আল্লাহ। আমি ঝিনাইদহ জেলা বিএনপি যেহেতু সকল নেতৃবৃন্দ এখানে আছে, দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ আছেন, সুতরাং আমি বলবো এই ঝিনাইদহ জেলার যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, সেই ঐতিহ্য পুনরুদ্ধারে আপনারা কি অঙ্গীকারবদ্ধ? সবাই কি অঙ্গীকারবদ্ধ? হাত উঁচু করে দেখান তো, সবাই একটু হাত উঁচু করে দেখান যে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, আমাদের জাতীয়তাবাদের যে ঘাঁটি ছিল, আমাদের ছাত্রদল, যুবদল সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনে রাজনৈতিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কর্মশালার প্রয়োজন। এবং এই গুরুদায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। আমি 1 বছরে এক পরিকল্পনা হাতে নিয়েছি। ইনশাল্লাহ এই পরিকল্পনার অংশ হিসেবে প্রত্যেকটা ইউনিয়নে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে খুব শীঘ্রই প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে এবং সেখানে জাতীয়তাবাদের দর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কে নেতৃবৃন্দকে, কর্মীবৃন্দকে জানানো হবে। বিস্তারিত প্ল্যান নিয়ে আরো পরে কথা বলবো, কিন্তু এতটুকু বলতে চাই, রাজনৈতিক শিক্ষা দীক্ষা না থাকলে রাজনীতিতে খুব বেশি দূর এগোনো যাওয়া যায় না। রাজনীতিতে খুব বেশি আসলে নিজেকে শাইন করা যায় না। সুতরাং রাজনৈতিক প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এই কাজ